আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, তোমাদের নিকট যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা অধিক প্রিয় হয় তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের স্বগোষ্ঠীয় লোকজন, তোমাদের অর্জিত সম্পত্তি, তোমাদের ব্যবসা বাণিজ্য যা মন্দ হওয়ার তোমরা আশঙ্কা করো, এবং তোমাদের বাসস্থান যা নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো, ফাতারাব্বাসু, তবে অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহ তাআলার নির্দেশ আসা পর্যন্ত, তবে আল্লাহ তাআলার নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক সম্প্রদায়কে হিদায়াতের পথ প্রদর্শন করেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলকে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের সমস্ত মানুষ থেকে আমি রাসূলকে অধিক ভালোবাসবে, মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। এই আয়াত হাদিস দ্বারা বোঝা যায় যে প্রকৃত মুমিন হতে হলে, খাঁটি মুসলমান হতে হলে আল্লাহ এবং তার রাসূলকে সবথেকে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রাসূলকে এবং আল্লাহকে যেভাবে ভালোবাসেন, মহব্বত করেছেন, তা পৃথিবীর ইতিহাসে তার কোনো দৃষ্টান্ত নেই। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা নিজেদের জীবনের চাইতে বেশি মহব্বত করেছেন, ভালোবাসেন আল্লাহ এবং তার রাসূলকে। শুধু তাই নয়, তাদের ধন সম্পদের চেয়ে বেশি মহব্বত করেছেন, ভালোবাসেন আল্লাহ তার রাসূলকে। তাদের পিতামাতার চাইতে বেশি মহব্বত করেছেন, ভালোবাসেন আল্লাহ তার রাসূলকে। তাদের স্ত্রীদের থেকে বেশি মহব্বত করেছেন, ভালোবাসেন আল্লাহ এবং তার রাসূলকে। তাদের সন্তানদের চেয়ে বেশি এবং আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করেছেন, ভালোবাসেন। এক কথায় পৃথিবীতে ভালোবাসার যত বস্তু আছে, ভালোবাসার যত ব্যক্তি আছে, সমস্ত ব্যক্তি, সমস্ত বস্তু থেকে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতেন, মহব্বত করেছেন। হুদায়বিয়ার সন্ধির সময় মক্কার পক্ষ থেকে দূত হিসেবে উরওয়াহ ইবনে মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলাকে পাঠানো হয়েছিলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে যে আশ্চর্যজনক, যে বিস্ময়কর ঘটনা দেখেছেন, তিনি পরবর্তীতে মক্কায় গিয়ে কুরাইশদেরকে এভাবে বর্ণনা করে শুনিয়েছেন যে, হে আমার কুরাইশ ভাই সকল, আমি পৃথিবীর বড় বড় রাজা বাদশাদের দরবারে গিয়েছি, রোম সম্রাট আবুসিয়া পারস্য সহ বড় বড় রাজা বাদশাদের দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজ দরবারে যা দেখেছি, পৃথিবীর ইতিহাসে তা কোথাও দেখিনি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো থুতু নিক্ষেপ করতেন, তা তার ভক্তরা অর্থাৎ সাহাবীরা হাত পেতে নিয়ে নিতেন এবং বরকতান হিসেবে চেহারা এবং শরীরে লিখে নিতেন। শুধু তাই নয়, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওযু করতেন, ওই ওযুর পানি অর্জন করার জন্য, হাজির অর্জন করার জন্য সাহাবীরা প্রতিযোগিতা লেগেছিলেন, কে কার আগে ওযুর পানি অর্জন করবেন। শুধু তাই নয়, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো আদেশ করতেন, ওই আদেশ পালন করার জন্য, ওই আদেশ পালন করার জন্য সাহাবীরা প্রতিযোগিতা লেগেছিলেন, কে কার আগে ওই আদেশ